আপনাকে একটা খুশির খবর দিতে এলাম। কি বলুন? আমার মেয়ে এবার বুয়েটে চান্স পেয়েছে। আপনাকে তো মিষ্টি দেওয়ার জন্য কত খুঁজলাম, পেলামই না। হ্যাঁ বললামই তো আপু, সুইজারল্যান্ডে ট্যুর করে গিয়েছিলাম। ও আচ্ছা, তা হঠাৎ এই ট্যুর কেন? আপনাকে তো বলাই হয়নি, আমার মেয়ে এবার মেডিকেলে চান্স পেয়েছে। মেডিকেল? মেয়ে মানুষ মেডিকেল, এমবিবিএস, এফসিপিএসসি আরো কত করতে করতে তো বিয়ের বয়সে পার হয়ে যাবে। আপনার ছেলে যেন কিসে চান্স পেয়েছে আপু? আমার ছেলে তো গত বছর মেডিকেলেই চান্স পেয়েছিল। আচ্ছা আপু, আপনি মনে হয় আমার মেয়েকে নিয়ে একটু বেশি চিন্তা করছেন। আচ্ছা বলুন, আপনি খুঁজছিলেন কেন সেটা বলুন। এই তো মিষ্টি দিতেই খুঁজছিলাম, বললাম। আচ্ছা, তো আপনার মেয়ে বুয়েটে চান্স পেয়েছে? হ্যাঁ। বুয়েট? সিরিয়াসলি? হ্যাঁ, 4 বছর পরে গ্র্যাজুয়েশন শেষ করে আমাকে বিশাল বড় চাকরি। আর আপনাকে ততদিনে ইন্টারভিউ করতে পারবো। এমন এক ঢং করছেন যেন আপনার মেয়ে পড়াশোনা না করে এক ক্লাসেই গ্র্যাজুয়েশন করে ফেলবে। না না, আমাকে পড়াশোনা করবে, 4 বছরে অনেক পড়াশোনা করে তারপরে গ্র্যাজুয়েশন শেষ করবে। আচ্ছা ভাবি, একটা কথা বলেন তো, 4 বছর পড়াশোনা করবে, ঠিক আছে, তো তার মধ্যে অসুস্থ হলে সে কার কাছে যাবে ট্রিটমেন্টের জন্য? আমার ছেলে তো ডাক্তার, আমার ছেলের কাছেই যাবে না হয় এবার। আচ্ছা ঠিক আছে, আমার মেয়েকে নিয়ে আসলে আপনার একটু বেশি চিন্তা। ঠিক আছে হবে। আচ্ছা, আমার মনে হয় এদের ঝগড়া কি শেষ হওয়ার মতো? এই ঝগড়া কি শেষ হবে? হ্যাঁ, আচ্ছা তাহলে একটা কাজ করি, আপনারাই বলুন। ওনার যখন আমার মেয়েকে নিয়ে এতই চিন্তা, তাহলে ওনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিই, কেমন হয়?